প্রকৃত ইসলামের যে আদর্শ, এটা আল্লাহর ওলিদের দলে। ওলি আল্লাহর আপনার কাছে ক্ষমতা চায় না, কোনোদিন বলবে না কোনো আল্লাহর ওলি যে আমাকে তোমরা ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাইবা, এটা কোনোদিন বলবে না। ওলি আল্লাহরা ক্ষমতা লোভী হয় না, হয় নাকি ভাই? যুগের চাহিদায় এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউফপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে ইলমে তাসাউফের কথা বলাই যাবে না, এমন অবস্থা তৈরি হচ্ছে এখন। আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি, ভদ্রতা দিয়ে এই যুগে চলেই না, এমন অবস্থা চলে যাচ্ছে। ভদ্রতার নমনীয়তা দিয়ে এই জমানায় চলা যায় না। আপনাদেরকে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বাতিলদের প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধভাবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তিনাদেরকে ফলো করবেন, তিনারা কি দিক নির্দেশনা দেয় সেটা ফলো করবেন, এবং কোনো ধরনের দলাদলি ছাড়া সবাই এক কাতারে দাঁড়ায় যাবেন। বললেন না যে আমার পীর সাহেব কইছে না তাই যাব না, না, সব পীর এখন এক। এখন যেই পীর কইবে আমি এক না, এটা ভেজাল পীর। ঠিক আছে না ভাই? আমরা সব পীর মাশায়েখরা এখন এক, ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এখন আর দুই বলার কোনো চান্স নাই। আপনারা খুশি হবেন, আগামী নির্বাচনে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত ময়দানে নামতেছে। কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ। 1990 সাল যা শুরু করছে, 90 সাল যা শুরু করছে, 90 সাল মানে সাল না, যারা বুঝার বুঝে নেন, এরা যা শুরু করেছে, এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। দেশে কোনো মাজার রাখবে না, তারা সব মাজার ভেঙে ফেলবে। আচ্ছা, আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে যদি অ্যাটাক হয়, মাইজ ভান্ডারে যদি অ্যাটাক হয়, ঘরে বসে থাকবেন? আমরা সুন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না, কিন্তু আমরা বারবার আক্রমণ শিকার হই। এজন্য আপনাদেরকে বলছি, অনেক সুন্নি বক্তারা কি ওয়াজ করে জানেন? আমরা মারামারিতে বিশ্বাসী না। একতরফা এরকম বলবেন না, আমরা কখনো মারামারি চাই না, ঠিক আছে, বিশ্বাসী না বলেন না। জান বাঁচাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না, ওইটা শিখাইতে হবে আপনাকে। বাতিলরা তাকবীর দেয় আল কি না, লিল্লাহি তাকবীর না, তারা তাকবীর দেয় হলো আল জিহাদ, আল জিহাদ সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ। জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে, অরিজিনাল জিহাদ শিক্ষা দেয় না। অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে, আত্মশুদ্ধি হলো বড় জিহাদ। আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে এখন। আমি এগুলি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বলছি না। আমাদের দরবার ওলি আল্লাহদের, খানকা, পীর, ফকির, আউলিয়াদের পক্ষে যারা আছেন, আপনারা এই আশা করে রাখেন না যে আল্লাহটা আল্লাহই দেখবে। এটা বনি ইসরায়েলের খাসিয়ত। বনি ইসরায়েলের লোকেরা, আল্লাহ তাআলা বলছে, হে মূসা, তোমার উম্মতদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্যে সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জমাইছে, জমায়ে বলতেছে আল্লাহ তাআলা আদেশ দিছে আমরা যেন জিহাদ করি, জিহাদ করে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি। বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী, তারা বলল, হুজুর, হে আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাব, কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই, গুপ্তচর পাঠাই, দেখি তাদের কি হাল হকিকত। সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন। পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে। ওই জাতি, ওই মানুষগুলি এত বড় সাইজের, যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বনি ইসরায়েলরা। এত লম্বা লম্বা মানুষ, এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে, হে আল্লাহর নবী মূসা, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, আপনি কইছেন আল্লাহ তাআলা নদীর পানি, সাগরের পানি ভাগ করে দিছে, নদী পার হইলাম, পরে আল্লাহ পানির নহর দিছে, তাও ঠিক আছে, মান্না সালাওয়া খাবার দিছে, তাও ঠিক আছে। এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলছে এরা এই এত বড়, তাদের পায়ের হাঁটুর সমান আমরা,
তো এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ কইরা পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা। আমি কেন বলতেছি কথাগুলি বুঝতেছেন না আপনারা? যেহেতু আল্লাহর ওলি, উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে, উনারা কারামত দেব, আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের বাতিলদের ধ্বংস করে দেখ, এরপরে আমরাও মাজারে যাই আসেননি খামুনে নাকি? বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে। তারা বলল, বনি ইসরায়েলিরা বলল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার রব আল্লাহ তাআলা আপনারা দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন, এরপরে আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করব ইনশাআল্লাহ। কি সুবিধাবাদী চিন্তা করছে। আল্লাহ তাআলা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন। বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিছে। কত বছরের? 40 বছরের সাজা, জেল দিছে। ওই জেলখানা দেখে আসছি আমি। এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া। ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড়, যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এত বড় বড় পাহাড়, কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই। এই এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আটকায় দিলেন। তারা সারাদিন সারা রাত হাঁটে, বের হওয়ার রাস্তা খুঁজে, খুঁজতে খুঁজতে ওই দেখে যেখান থেকে রওনা দিছে ঘুরে ওইখানে আবার আসে। এইভাবে ঘুরতে ঘুরতে 40 বছর হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম পর্দা নিয়ে নিলেন। তখন মূসা আলাইহিস সালামের খলিফা হলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেল, বনি ইসরায়েলের একটা প্রজন্ম সবাই মারা গেল। নতুন প্রজন্ম আসছে এবং নতুন খলিফা হযরত ইউশা বিন নুন, উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়! এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে, সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এইখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো, যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আমার আল্লাহ বলেন, তোমরা যাও, তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে। এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলেই লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে। এইভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার, কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ, শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা আর যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই।
একজন হলো নবিউল্লাহ হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূর্য ওইখানে দাঁড়ায় আছে, কারণ ডুবে গেলে জুমাবার শেষ, শনিবার শুরু হয়ে যাবে, যুদ্ধ নিষিদ্ধ হবে। সূর্যকে কইছে খাড়া হয়ে থাকবি, লড়বি না, এক জায়গায় দাঁড়ায় থাকবে আল্লাহর আদেশে। দাঁড়ায় রয়েছে, যুদ্ধ করতে করতে যুদ্ধ শেষ। ইউশা বিন নুন সূর্যকে বলছে, হে আল্লাহর সৃষ্টি সূর্য, তুমি এবার অস্তমিত হও, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করেন এবং করবেন, কিন্তু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘরে বসে আল্লাহর ওলিদের পক্ষে কথা বললে হবে না, প্রয়োজনে ময়দানে নামতে হবে। কি হবে না বলেন? আল্লামা জৈনুল আবেদিন জুবায়ের সাহেব হুজুর যদি ডাক দেন, আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর যদি ডাক দেন, সুন্নিয়তের স্বার্থে আমরা ময়দানে নামতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত উঠান। তাকবীর এই নমুনা হইলে চলবে না, তাকবীরের জজবা আরো বাড়াইতে হবে। আমি তাকবীর দেই, আপনারা আমার সাথে সবাই শেয়ার করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ভাই তো আসতে দিছে, ইয়া রাসূলুল্লাহ। শোনো, আমার নাম লাগবে না, ওই নাম ঠিক আছে, আমারটা বলার দরকার নাই। আমার দাদু ভাইয়েরা গো, আপনাদেরকে এই বিষয়গুলি কেন উদ্বুদ্ধ করছে? এখন এই মেডিসিন দরকার। জ্বর হয়েছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। এখন আমার ক্যান্সার রোগের ওষুধ দরকার না, আমার এখন প্যারাসিটামল দরকার। যখন যেই বয়ান দরকার, এটা আগে করতে হবে। আমি আমার আলোচনার ফাঁকে এই কথাগুলি নিয়ে আসলাম। এবার সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, আমি আরো দুই একটা মাসআলা বলবো, কারণ চট্টগ্রামে লামাযহাবি ঢুকে গেছে। লামাযহাবি নিয়ে দু একটা কথা বলতে চাই। অনেক সমস্যায় যুবকদের মাঝে। আপনারা ভাবতে পারবেন না আপনার ছেলে কত ফিতনার মুখোমুখি হচ্ছে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন কত পরিমাণ লামাযহাবি ছড়ায় গেছে। আপনার তো খবরই নাই আপনার ছেলে যে কার সাথে মিশতেছে। অবহেলা করা যাবে না। সুন্নি ভাইয়েরা, বাবারা, সবচেয়ে বড় ফিতনা এখন হলো আহলে হাদিস নামদারি লামাযহাবি ফিতনা। এরা কৌশলে সহিহ হাদিসের দোহাই দিয়ে মানুষকে বেঈমান বানায়। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একজন বক্তা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখা দেখে মানুষদেরকে বলতেছে, এটা লেখাই ঠিক আছে, এর সাথে তাওহীদের সাথে কোনো শিরকের সুযোগ দেওয়া যাবে না। মানে তারা বুঝাতে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, এটা শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 1990 সালের বক্তাও সেম বক্তব্য দিছে। রকেট হুজুর সুন্দর কথা কইছে। তাহলে তারা নবীজির নাম কালেমার মধ্যে পছন্দ করে না। আপনারা কি চান নবীজির নাম কালেমা থেকে মুছে যাক? এটা চান? নবীজির কালেমা থাকবে কি থাকবে না? কোন জামানায় আসলাম যেই জামানায় আল্লাহর রাসূলের নাম মুছে দিতে চায়? আমরা তাওহীদি মুসলমান নই, তাওহীদি জনতা নই, আমরা মুসলিম জনতা। পরিষ্কার মনে রাখবেন, একজন মুসলমান তাওহীদ মানে রিসালাত মানে, তাওহীদ মানে রিসালাত মানে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত যারা মানে তারাই মুসলমান। কথা ঠিক আছে কিনা? যারা নিজেদেরকে তাওহীদি জনতা হিসেবে ফোকাস করেন, আপনারা তো কোনোদিন ভুলক্রমেও রেসালতি জনতা বলেন না, তাওহীদি জনতা বলেন। কোনোদিন তো একবারও বললেন না যে আমরা রেসালতি জনতা। কে রেসালত বাদ দিতে চাচ্ছেন কি জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে আছে, সৃষ্টিকর্তা একজন আছে, এটা ইহুদিরাও মানে।
খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা মানে, অন্য সব ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, আমরাও আল্লাহ মানি। তবে তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা নবীজিকে মানে না, রিসালাত মানে না, আমরা আল্লাহর নবী মানি। ঠিক কিনা বলেন? অতএব আমরা শুধু তাওহীদ মানি না, আমরা রিসালাতও মানি। যারা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানে তাদেরকে তাওহীদি জনতা বলে না, এদেরকে মুসলিম জনতা বলে। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। এক কথা, আমরা মুসলিম জনতা। তাওহীদি জনতা নামে আলাদা কোনো দল ইসলামের মধ্যে নাই। মুসলিম জনতা, আমরা সবাই মুসলমান। আমরা তাওহীদও মানি, রিসালাতও মানি। শুধু রিসালাত মানি না, শুধু তাওহীদ মানি না, তাওহীদ এবং রিসালাত দুইটাই আমরা মানি। এজন্য আমাদের পরিচয় মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছে মুসলমান। কি নাম দিয়েছে? কি? মুসলমান। ও যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন একটা মাসালা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বলা হয় কিনা? আজকে শুনে রাখেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন, জান্নাতি বান্দা ছিলেন। বলবেন হুজুর, কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, যখন ইব্রাহিম তার বাবা আযরকে বললেন, এখানে লিআবিহি শব্দ দিয়ে আযরকে বাবা বোঝাইছে। তারপরেও কেন আযর ইব্রাহিম নবীর বাবা হবে না? কোরআন শরীফে তো বাবা বলা হয়েছে। শোনো হে ভাই আমার, আরবের ভাষায় আবুন শব্দটা বাবাকেও বোঝায়, চাচাকেও বোঝায়, দাদাকেও বোঝায়। যে হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআন। সেখানে দেখো, আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবেন, পর্দা নিবেন, তখন তিনার সন্তানদেরকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, কোরআন শরীফ উল্লেখ, তোমরা আমার পরে কার ইবাদত করবা? সন্তানেরা বলেছেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। না'বুদু, আমরা ইবাদত করব, ইলাহাকা, আপনার ইলাহির, আমরা ইবাদত করব আপনার বাবাদের ইলাহির। বাবা কারা? ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক। আবাইকা, আপনার বাবা যারা, তাদের ইলাহির ইবাদত করব। ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, তিনাদের ইলাহির ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, তিনজন নবীকে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। খেয়াল করবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচা, বড় চাচা, বাবার বড় ভাই, জ্যাঠা আর কি, চাচার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জন্মদাতা বাবা, চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা পরিচয় করালেন। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। কোরআন থেকে আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে বলবো, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এই আযরকে আবুন শব্দ দ্বারা জন্মদাতা পিতা বুঝায়নি, চাচা বুঝাইছে। আমার বক্তব্য নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের বক্তব্য। ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, এই কথা বলা যাবে না। ইব্রাহিম নবীর চাচা আযর জাহান্নামী, ইব্রাহিম নবীর চাচা আযর জাহান্নামী। ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, অন্যান্য তাবিঈরা বলেছেন। মুফাসসিরিন কিরামদের মধ্যে একটা ঐকমত্য হয়েছে, ইজমা হয়েছে, ইত্তেফাক হয়েছে, ইব্রাহিম নবীর বাবার নাম আযর নয়, তিনার বাবার নাম হলো তারেখ। অন্য অনেক কিতাবে তারেখ লিখেছে, তারেখ কিন্তু অরিজিনাল হলো তারেখ।
হায়াত মানে গলা থেকে যে হা সেটা তারেহ। আরেকটা মতে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম নাখুর। আজর ইব্রাহিম নবীর বাবা নয়। মনে রাখবেন ভাই, আরেকটা পেজ ভেঙে দেই। কথাটা কেন আনতেছি, আমাদের যুবকদের দরকার আছে এটা। আপনারা সবার দরকার না হইলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের এটা দরকার। তাদের ফ্রেন্ড সার্কেলে তারা বলে এই ইব্রাহিম নবীর বাবাও জাহান্নামে যাবে, আমাদের নবীর মা বাবাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, এরকম উদাহরণ দেয়। এই জন্য আপনাদের এটা জেনে রাখতে হবে। আরেকটা পেজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বাবার জন্যে, যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। বাল্যকালে দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরিল আয়া। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই দোয়াটা নাকচ করে দিলেন। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে বলবে, দেখেন ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটা নাকচ করেছেন যে মুশরিক ছিল বিদায় তার জন্য দোয়া করা উচিত নয়। তার মানে ইব্রাহিম নবীর বাবা মুশরিক ছিল, এটা দলিল দিব আপনাদেরকে। মনে রাখবেন এই কথাগুলি, খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন বাল্যকালে। কোন কালে? বাল্যকালে, বা অর্ধে বলতে পারেন যুবক বয়সে, যেই সময় উনি বেবিলন শহরে ছিলেন। কোন শহরে? আমি সেই বেবিলন শহরে গেছি আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আসছি। যেই ঘরে উনি থাকতেন ওই ঘরে আমি গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবিলন শহরে ছিলেন তখন দোয়া করেছিলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার তত্ত্বাবধানে ছিলেন তিনি ছিলেন আজর। কে ছিলেন? আজর। আজর ওই যে মূর্তি ভেঙে ফেলছিল, হাত ভেঙে ফেলছিল, পরে বলছিল যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে ভাঙছে, আমি কেমনে যাবো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো। এই ঘটনাটা যখন ঘটে তখন ইব্রাহিম আলাইহিস সালাম যার কর্তৃত্বে ছিলেন তিনি ছিলেন আজর। তিনি কে? আজর। আর শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে যখন কাবা ঘর সংস্কার করলেন, তিনি পুনঃসংস্কার করলেন, তখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন, রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা, এখানে স্পষ্ট বলেছেন রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। ওয়ালিদ শব্দ ব্যবহার করেছে, আবুন শব্দ ব্যবহার করেনি। আবুন দ্বারা বাবা, চাচা, দাদা সব হইতে পারে, কিন্তু ওয়ালিদ দ্বারা চাচা হয় না, ওয়ালিদ দ্বারা দাদা হয় না। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ শব্দের অর্থ কি? যিনি জন্ম দিয়েছেন। ওয়ালাদা ইউলাদু, এই ওয়ালিদ। ওয়ালিদ মানে যিনি জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে বা যুবক বয়সে যে দোয়া করেছিলেন সেখানে শুধু বাবার জন্য দোয়া করেছিলেন আবুন শব্দ দিয়ে, যেটা দ্বারা আজরকে বুঝায়। আর শেষ বয়সে দোয়া করেছে ওয়ালিদাইয়া, মা বাবা মানে পিতা মাতা, জন্মদাতা পিতার জন্য দোয়া। তার মানে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবী 2টা দোয়া করেছিলেন। একটা দোয়া ছিল চাচার জন্য যিনি মুশরিক ছিলেন আজর, সেটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। সেখানে আল্লাহ তাআলা আজরের জন্য দোয়াটা নাকচ করলেন, কিন্তু শেষ বয়সে ইব্রাহিম খলিল দোয়া করেছে রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। অতএব ইব্রাহিম নবীর বাবা মা জান্নাতি, তারা মুশরিক ছিলেন না, ওনারা ইমানদার ছিলেন। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন যদি কেউ বলে যে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, এটা কি মেনে নেবেন? বোঝাইতে পারবেন তো ইনশাল্লাহ? এই খটকাগুলি ভেঙে দিতে হবে। আমি যখন সিরাজগঞ্জে গিয়ে এই ওয়াজটা করছিলাম, আমার ডাইন পাশে জামাতের এক বক্তা বসা ছিল, এই ওয়াজটাই করছি। করার পরে স্টেজে আরও বেশ কয়েকজন আলেম ছিল, তারা কে কোন ঘরানার আমি চিনি না, তো ভালো ভালো আলেম ছিল। আমার ডাইন পাশে যিনি বসা ছিলেন ওনাকে আমি চিনি, উনি জামাতের একজন আলেম, ভালো প্রসিদ্ধ বক্তা। ওনারা টেনশনে পড়ে মানে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমি পরে ভিডিওতেও দেখলাম যে ওনাদের চেহারাটা এমন হয়ে গেছে যে কিছু বলতেও পারতেছে না,
সইতেও পারতেছে না, এমন একটা অস্বস্তির মধ্যে পড়ছে। আর আমি এমনভাবে বিষয়গুলি তুলে ধরছি যেটা রদ করবে ওই কায়দাও নাই, কায়দা বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মধ্যে তারা বিগত বছরের পর বছর সব সময় এই ওয়াজ করছে, ইব্রাহিম নবীর বাবা আজর তিনি জাহান্নামে যাবে, আমাদের নবীর বাবাও জাহান্নামে যাবে, এই ওয়াজ করে আসছে। যখন আমি বললাম ইব্রাহিম নবীর বাবা আজর না, উনি চাচা, দলিল এই আমাদের নবীর মা বাবাও জান্নাতি, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান হযরত আমেনা দুইজনেই জান্নাতি, ঠিক কিনা বলেন?